নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা। আজকে আমি বানাবো ব্রেড র্যাপার্স। তার জন্য প্রথমেই একটা সসের ব্যাটার বানিয়ে নেব। কারণ আমি 1 চামচ কেচাপ আর 1 চামচ মিওনিজ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমার সসের ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপর গ্যাসেতে একটা তাওয়া বসিয়ে আমি একে একে রুটিগুলোকে শিখে নেব। এটা আপনারা বেঁচে যাওয়া রুটি দিয়েও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটা ছেলের টিফিনে বানাবো বলে আমি আটা মেখেই রুটিটা বানিয়েছিলাম। এবার আমার রুটিগুলো খুব ভালোভাবে করা হয়ে গেছে। এবার গ্যাসেতে তাওয়া বসিয়ে আবার তার মধ্যে দিয়ে দেব একটা ছোট কিউব বাটার, তারপর দিয়ে দেব 2 চামচের মতো রসুন কুচি, আর দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে ওগুলোকে নাড়াচাড়া করে একটু নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দেব গাজর কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সেটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সিদ্ধ করা চিকেন আর বিনসের কুচিটা। ওগুলোকেও আবার ওর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করা একটা আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স আর 1 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি পুরটাকে নামিয়ে রাখবো। তারপর যে রুটিটা শিখে নিয়েছিলাম তার মধ্যে ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে দিয়ে স্প্রেড করে দেব। তারপর দিয়ে দেব চিজ দিলে বাচ্চাদের টিফিনটা খেতে ভীষণ আগ্রহ থাকে আর খেতেও ভীষণ মজা হয়। একে একে আমার চিজগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি পুরগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও আমি ওপর থেকে কিছুটা চিজ দিয়ে দেব। আমার ছেলে চিজটা ভীষণই খেতে পছন্দ করে। আপনারা যদি চিজ ছাড়া বানাতে চান তাহলে সেটাও খেতে ভীষণ টেস্টি হবে। তারপর আমি ওপর থেকে দিয়ে দেব অরিগ্যানো দেওয়ার পর একে একে ব্রেডটাকে ফোল্ড করে দেব। অরিগ্যানো দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এই রকম টিফিন যদি ছেলের টিফিনে বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু একসঙ্গে সবজি সব কিছুই খাওয়া হয়। একে একে আমার একটা বানানো হয়ে গেছে, আর একটা রুটিও ঠিক সেমভাবে বানিয়ে নেব। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই টিফিনটা আপনারা বেঁচে যাওয়া চিকেন দিয়ে বানিয়ে ফেলতে পারবেন, আর ব্যস্ততার সকালে এই টিফিনটা খুবই কম সহজে বানানো হয়ে যায়। এবার একে একে আমার সবই বানানো হয়ে গেছে। ফের গ্যাসেতে তাওয়া বসিয়ে তাওয়াটা একটু গরম হয়ে গেলে ওখানে আমি একটা বাটারের অর্ধেকটা দিয়ে একটা রুটি দিয়ে দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটারটার সাথে মিশিয়ে নেব। তারপর এবার আমি এপিট উপিট করে ভালো করে ভেজে লাল লাল করে এবার আমি নামিয়ে নেব। আর মাঝখান থেকে আমি কেটে নিয়েছি ছেলে টিফিনে দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। চলুন এবার টিফিন বক্সটা গুছিয়ে ফেলা যাক। আমি আজ ছেলের টিফিনে দিয়েছি শসা, আপেল আর এই ব্রেড র্যাপার। দেখুন বন্ধুরা কেমন হলো। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।